হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেক দিন পর আজকে ব্লগ আপলোড করছি। আজকে রথযাত্রা, তো ভাবলাম যে আজকে ব্লগটা শুরুই করে দিই সকাল থেকেই। তো ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মিঠিও যেহেতু উঠে পড়েছে, তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন মিঠিকে ফ্রেশ করে নিয়ে তারপরে যাব ওই বাড়িতে। তো কয়েকদিন ধরে ব্লগ না দেওয়ার কারণ হচ্ছে আমার বাড়িতে বাইরে মানে বারান্দায় যে জানলাটায় স্লাইডিং বসানো ছিল না, মানে ওপেন ছিল পুরো বারান্দাটাই, তো আমার জানলা। তো বর্ষার দিনে না ভীষণই প্রবলেম হতো, তো সেই জন্যেই স্লাইডিংটা বসিয়ে নিয়েছি আমরা। তো এই বাড়িতে এসে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ওদিকে দেখো আমার মেয়েও শশা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ব্রেকফাস্টে রুটি আলুর তরকারি, যেটা আমার শাশুড়ি মা করেছিল সকালে। আমার হাজব্যান্ড যেহেতু সকালে টিফিন নিয়ে যায়, তো সেটাই আমরা সকালে সবাই খেয়ে নিই। আর সাথে সিজনারি ফল মানে আম আর শশা ছিল, তো সেটাই খেয়েছি সকালে। খাওয়ার পর রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। তো আজকে 2-3 পদ মতন হবে। তো কী রান্না করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে বলি, স্লাইডিংটা 2-1 দিন আগেই বসানো হয়ে গেছে, কিন্তু আমি তবুও ব্লগ করিনি, কারণ আমার বারান্দাতেই তো আমি সমস্ত আমার ওই বাড়িতে যেহেতু আমি মিঠির খাবার দাবারটা রান্না করি, তো সেই সমস্ত করার জন্য তো ইন্ডাকশান মিক্সি সব কিছু ওই বাড়িতে থাকে। তো সেগুলো আর জানলাতে কোথায় কী রাখবো সেটা ঠিক করে না সেট আপ করে উঠতে পারছিলাম না, তো যার জন্যই না ব্লগটা করিনি কয়েকদিন। তো এই যে আমার শাকটা হয়ে গেছে। তো আজকে হচ্ছে কুমড়োর শাক, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর কুমড়ো শাকটা করে মাছ ভাজা, মানে মাছের ঝোল হবে। 2 রকম মাছ আছে, কাতলা মাছ আর শিং মাছ। শিং মাছটা মিঠির জন্যে, আর আমরা 2-1 পিস খেয়ে নেবো। আর তার সাথে ছিল ওই চিচিঙ্গা ভাজা। তো মিঠির মাছের ঝোল আর আমাদের মাছের ঝোল দুটোই বসিয়ে দিয়েছি পাশাপাশি, প্রায় কমপ্লিট রান্না। তো রান্না কমপ্লিট করে এই বাড়িতে এসে সমস্ত কাজ টাজ করে এখন পুজোটা দিতে বসে গেছি। তো মিঠি এখনও ওঠেনি, মিঠি ঘুমাচ্ছে। তো মিঠি উঠলে মিঠিকে খাওয়াবো। তার আগে আমি লাঞ্চটা করে নেব, আর আমার হাজব্যান্ডেরও লাঞ্চটা হয়ে যাবে তার মধ্যেই, কারণ ও ডিউটি যাবে। তো সেই জন্যেই তাড়াতাড়ি পুজোটা দিয়ে আমরা দুজনেই একসাথে লাঞ্চটা করে নেব। আমি রান্না করে প্রত্যেক দিনই খাবার এই বাড়িতেই নিয়ে আসি। লাঞ্চটা আমরা এখানেই করি। তো ডিনার রাতে যদি আমি ওই বাড়িতে সন্ধ্যাবেলা মিঠিকে নিয়ে যেতে পারি, তাহলেই ডিনারটা আমরা ওই বাড়িতে করি। নইলে এই বাড়িতেই আমার হাজব্যান্ড নিয়ে আসে বা আমার শ্বশুরমশাই দিয়ে যায়। তো এইভাবেই চলছে, জানি না কতদিন এভাবে চলবে। যতদিন না এখানে রান্নাঘরটা তৈরি করা হচ্ছে ততদিন তো এরকমভাবেই চালাতে হবে। তো যাই হোক, তো চলো পুজোটা দিয়ে নিই। তো এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাঞ্চটা করে নেবো, আমি আর আমার হাজব্যান্ড। তো বিকেলে মিঠি ঘুম থেকে ওঠার পর মিঠিকে একটু রেডি করছি, বেরোবো। আমিও রেডি হয়ে নিয়েছি। মিঠি যতক্ষণ ঘুমাচ্ছিল তার মধ্যে যাব একটু। আজকে যেহেতু রথ, তো আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই আর কি মেলা হয়, ছোটোখাটো করেই রথের মেলা হয়।
তো সেখানেই যাব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে রথ হলে রথের মেলায় যাব। প্রত্যেক বছরই যাই। এর আগের যে বছর আমি প্রেগনেন্ট ছিলাম সেই বছরটাই শুধু যাইনি। প্রেগনেন্ট অবস্থায় ভিড়ভাট্টার মধ্যে যাওয়াটা তো খুব একটা সেফ না, তো সেই জন্যে। আর আজকে যাচ্ছি, আমার হাজব্যান্ড যাচ্ছে না, আমি আর আমার 2 ননদ, মানে আমার ছোটো কাকি শাশুড়ির যে 2 মেয়ে আছে ওদেরকে নিয়েই যাব। তো আমরা 4 জন মিলে যাচ্ছি ঘুরতে। তো মিঠিকে রেডি করা মানে তো একটা বিশাল বড় কাজ, দেখতেই পেলে টিপ পরাচ্ছিলাম, মানে কিছুতেই টিপ পড়বে না আর কি। এত নড়াচড়া করছিল, তো আমি ঠিক করে পরাতেই পারছিলাম না। তো যাই হোক, এই যে চলে এসেছি মেলাতে। মেলায় বেশ ভিড়, প্রত্যেক বছরই এরকম ভিড় হয়। তা এই বছর যেহেতু আরও আজকে মানে রথের দিন বৃষ্টি হয়নি, তো আরও বেশ ভালোই ভিড় হয়েছে। তো মিঠি তো এখানে এসে মোটামুটি নিজের খেলনা কেনার জন্য পাগল হয়ে গেছে। তো ওকে একটু এই রাইডগুলোতে একটু বসালাম ফার্স্ট টাইম। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে ও হয়তো পারবে না বসতে, কান্না করবে, বাট ও বেশ এনজয় করেছে ব্যাপারটা। তো যাই হোক, আজকের সন্ধ্যাটা এভাবেই কাটলো। মিঠি তো ওই রাইডগুলোর থেকে নামতেই চাইছিল না, তো ওকে জোর করে কোনো মতন নামিয়ে, মানে আমার ভয় লাগছিল যে ওরা তো মাথা ঘুরবে। তো এসে আমরা একটু রোল খেলাম মেলাতে, আর একটু ঘুরে নিলাম চারপাশে। আর এখানে ফাংশন হচ্ছিল, তো দাঁড়িয়ে একটু ফাংশন দেখে আমরা বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। টাটা।